আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিন আহমেদ সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি আপনাদের মাঝে দই চিকেন রান্না করা দেখাবো। তো চলুন দেরি না করে আমি কিভাবে দই চিকেন রান্না করি সেটা দেখি। প্রথমে আমি একটি পাত্র চুলায় দিয়ে কোয়ার্টার কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে কিছু সময় ভাজি করব যাতে কিছুটা লাল হয়ে যায়। এক কথায় পেঁয়াজ ব্রেস্তার মতো পেঁয়াজগুলিকে ভেজে লাল করে নেব। পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেল। এখন আমি 4টা আস্ত আস্ত রসুন আমি টুকরা করে দিয়ে দিলাম। 1/4 কাপ টক দই দিলাম। দুইটা কালো এলাচ এবং 6টা সাদা এলাচ একটু ছেঁচে দিয়ে দিলাম। দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দুইটা স্টার অ্যানিস দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। এবার মশলাটাকে ভালোভাবে নাড়াবো। 1 চা চামচ হলুদ গুঁড়ি, 1 টেবিল চামচ ধনে গুঁড়ি। এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে দিই। 1 টেবিল চামচ লবণ, অবশ্য লবণ যার যার স্বাদের উপর নির্ভর করে দিবেন। 1 চা চামচ টমেটো সস, আমি অবশ্য টক দই দিয়েছি, টমেটো সস অল্প দিলেই হবে। মশলা কষানো আমার হয়ে গেছে। এবার আমি দই চিকেনের জন্য 1.5 কেজি চিকেন নিয়েছি। এটাকে পিস করে কেটে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে কষিয়ে নিব। কয়েক টুকরা কালো গোলমরিচ দিয়ে দিলাম। এবার দিব 3 টেবিল চামচ খাঁটি ঘি। এটা দিয়ে দিলে দই চিকেনে অন্য একটা স্বাদ হবে, খুব মজার স্বাদ, সুঘ্রাণ হবে। 3 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিব। ভালো করে নাড়াই। ফেটিয়ে রাখা মিষ্টি দই 1 কাপ, এটা আমি দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এই মাংসটা খেতে সকলেরই ভালো লাগবে। দই চিকেন বলতে আমার পরিবারে সবাই খুব পছন্দ করে। এটা আপনাদেরও খুব ভালো লাগবে। অনেক সুঘ্রাণ বেরিয়েছে, অনেক স্বাদের হয়ে থাকে দই চিকেন রান্নাটা।
কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে ফুটানো 1 কাপ পানি দিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম জালে রান্না করব। এখন ঢাকনাটা উঁচু করে দেখি, মাঝে মাঝে ঢাকনাটা উঁচু করে নেড়ে দিতে হবে। আমার এই চিকেনটা ছিল ব্রয়লার। এটা যখন কষিয়েছি তখন পানি ছেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যার জন্য আমার এখানে ফুটন্ত গরম 1 কাপ পানিতে রান্না হয়ে যাবে। কিন্তু যারা দেশি মুরগি নেবেন সেই ক্ষেত্রে পানি বেশি লাগবে, মুরগির অবস্থা বুঝে পানি দিতে হবে। তো আমার এটাতেই পানি যেটুকু দিয়েছি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাচ্ছে। আমি লবণটা চেখে নিয়েছি, লবণ একটু কম হয়েছে, এর জন্য আমি আরও হাফ চামচ লবণ দিয়েছি। আপনারাও যারা লবণ দিবেন চেখে নেবেন, লাগলে দিবেন, না লাগলে দেওয়ার দরকার নাই। এই রান্নাটার অনেক সুঘ্রাণ বেরিয়েছে, এটা অনেক মজার এবং স্বাদের হয়ে থাকে। আর অল্প ঝোল কমার পর আমার রান্নাটা হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষ। এখন আমি চুলার জালটা বন্ধ করে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পরে পরিবেশন করব। কমপ্লিট হয়ে গেল দই চিকেন রান্না। আপনারা এতক্ষণ দেখেছেন আমি কিভাবে দই চিকেনটা রান্না করেছি। এই চিকেন রান্নাটা অত্যন্ত স্বাদের, এতটাই মজা হয় যে বারবার খেতে মন চায়। খাওয়া শেষ হয়ে গেলেও মনে হয় আরও একবার খাই। এই চিকেন রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব আইটেম দিয়েই খাওয়া যাবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য অন্যদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কিছু লিখবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। খুদা হাফেজ।